তো মাহতারমা খাতাইব, দেখেন আমরা যে রমজান মাস পাইছি এটা কিন্তু খুব দামি মাস, আফজাল মাস, মাশহুর মাস, দারাস্ত মাস। যেই মাসের ভিতরে আল্লাহ রহমত বর্ষিত করে, যেই মাসের ভিতরে আল্লাহ মানুষকে মাফ করে, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই মাস আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করছে। যেই মাসে একবার সুবহানাল্লাহ পাঠ করলে 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব। যেই মাসে 2 রাকাত নাফিল নামাজ আদায় করলে অন্য মাসে 2 রাকাত ফরজ বরাবর সওয়াব। এমন মাস আমরা পাইছি যেই মাসের ভিতরে শবে কদর নামে একটা রাত আছে, যে রাত ইবাদত করলে সহস্র মাস হইতে উত্তম। যে রাত্রে ইবাদত করলে, যে রাতের কথা আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বর্ণনা করেছেন, যে রাত সম্পর্কে একটা কোরআনের ভিতরে একটা সূরাই নাজিল করেছেন। মাহতারমা খাতাইব, এই যে আমরা রমজান মাস পাইছি, পড়াই রোজা পড়াই শেষই হইল, 10-12টা এরকম আছে, এর থেকে বেশি নাই। পরবর্তী রমজান মাস আমরা পামু না না পামু আল্লাহ ভালো জানে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা সবারই পিয়া লাগবো, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করা লাগবো, কবরে সবারই শয়ন করা লাগবো। মানুষের ঘাড়ে একটা রগ আছে, যে রগের নাম শাহরগ। এই রক্ত চামড়ার ভিতরে ঘাড়ের সাথে, আর এর থেকে অনেক নিকটে অনেক বগলে হইল মানুষের মরণ, মৃত্যু। প্রত্যেকজন মানুষের হায়াত নামার খাতা প্রত্যেক দিন মালাকুল মাউত একে একে 5 বার দেখেন। প্রত্যেক বাড়িতে মালাকুল মাউত প্রত্যেক দিন একে একে 5 বার আসেন, তাকাইয়া দেখেন এই বাড়ির কোন ব্যক্তির হায়াত শেষ। আপনার হায়াত নামার খাতা, আমার হায়াত নামার খাতা, আজকে 5 বার দেখা হবে, কালকা 5 বার দেখা হইছে, ফির আশা কালকা 5 বার দেখা হবে। মাহতারমা খাতাইব, দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী জিন্দিগি, শুরু হয়েছে একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের যে জিন্দিগি, সেই জিন্দিগি শুরু হবে, কোনোদিনও শেষ হবে না। বলা হয়েছে রমজান মাসের ভিতরে শয়তানকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখা হয়, শয়তানকে শিকল দিয়া বান্ধা রাখা হয়। ছোট ছোট শয়তান ছাড়া থাকে, বড় শয়তানগুলা বান্ধা থাকে। হ্যাঁ, এই রমজান মাস এমন মাস যে রমজান মাসের ভিতরে জান্নাতের 8টা দরজা খুইলা দেওয়া হয়, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেওয়া হয়। যে রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে রাইহান দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাবে। কোরআন পাকের ভিতরে বলছে যে রোজাদারকে আমি নিজে পুরস্কার দিব। আল্লাহ বলছে রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই দিবে। মাহতারমা খাতাইব, আমরা এই রমজান মাস পাইছি, যেভাবে রোজা রাখা দরকার সেভাবে তো আমরা রোজা রাখবার পারি না। আমরা মনে করি যে শেষ রাতের আজানের আগে আগে চেহারি শেষ করবো, রোজার নিয়াত করবো, সারাদিন অনাহারে থাকবো, তার বাদে বিকালবেলা 4টার পরে ইফতারির তৈরি। হ্যাঁ, স্বামীকে বাজারে পাঠায় দে আঙ্গুর আনো গা, বেটাকে পাঠায় দে আঙ্গুর আনো, বেদনা আনো, আপেল আইনো, এইটা আইনো, ওইটা আইনো, মানে ভালো ইফতারির ভিতরে ভালো কিছু তৈরি করতেছি। মাহতারমা খাতাইব, আসলে এটা কিন্তু রোজা, এটা কিন্তু মেন রোজা না যে চেহারি খাইলাম এবং সারাদিন অনাহারে থাকলাম, ইফতারির ভিতরে ভালো মন্দ জগাইলাম, ভালো মন্দ ইফতারির ভিতরে খাইলাম। রোজা কিন্তু হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, কানের রোজা, মুখের রোজা, নাকের রোজা, পায়ের রোজা, এই যে শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুরই রোজা আছে, সব কিছুরই রোজা আছে। খালি না খায়া থাকলাম আর রোজা হয়ে গেল এমন কথা না, সব কিছুরই রোজা আছে। মাহতারমা খাতাইব, কিন্তু আমরা মুখের রোজা কাক বলে আমরা তো জানি না। মুখের রোজা কাক বানি কয় এটা আমরা জানি না। চোখের রোজা বানি কি, কানের রোজা বানি কি? হ্যাঁ, কালকে এক দোকানের ভিতরে গেলাম আসরের নামাজের পরে, দোকানের ভিতরে যা হেরা দেখি দোকান ধরে রোজা, মুখটুক তো একবারে হুডা মুডা ধরে গেছে গা, মুখটুক হুডা মুডা ধরে গেছে, মোবাইলের ভিতরে গান বাজাইতেছে, তাও ফরিকান্তি গান। ও মুর্শিদ বাপরে টান। তে মাহতারমা খাতাইব, আমরা অনেকেই দেখা যায় যে রমজান মাসের ভিতরে রোজাও থাকে,
মানে টাইম যায় না, বিকাল বেলা ফিরা রোজা খুব নাকছে, মোবাইল দেখে, মোবাইলের ভিতরে সিডি দেখে, নাটক দেখে, হ্যাঁ, মানে টাইমটা জানি ফসকিরা, টাইমটা জানি জায়গা হাতের মাথা টাইম। এগুলো দেখলে পরে কি রোজার নুরানিয়াত খতম হয়ে যায়, রোজার নূর থাকে না। সাহাবাজ মাইনরা তারা এমন ছিল, ইফতারের ভিতরে কি খাবো কি না খাবো এই চিন্তা ভাবনা তারা করে নাই। খাঁটি রোজাদার যে ব্যক্তি, সে ব্যক্তি তো সেহরি খাওয়ার পরে, রোজার নিয়াত করার পরে সারাদিন যে অনাহারে থাকবো, ইস্তেগফার করতে থাকবো, আল্লাহর স্মরণে, আল্লাহকে স্মরণ করতে থাকবো, জিকিরে থাকবো, হ্যাঁ, জিকিরে থাকবো, ফিকিরে থাকবো, তাসবিহ তাহলিল ইত্যাদি ইত্যাদি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, বেশি বেশি ইস্তেগফার করব, এবং ইফতারির আগে আগে যাই কিছু পাক না কেন, হ্যাঁ, সেটা খুশি মনে সামনে নিয়ে দোয়া দরুদ পড়তে থাকবো, ইস্তেগফার করতে থাকবো। কারণ রমজান মাস বরাবরই দোয়া কবুলের মাস। খাস করে ইফতারের টাইমে দোয়া তো কবুল হয়। হাদিসের ভিতরে কয়েকটা হাদিসের ভিতরে ইফতারের টাইমে দোয়ার কথা বর্ণনা করা হয়েছে, কয়েকটা হাদিসের ভিতরে ইফতারের টাইমে। ওই জন্যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি ফকিহ আজমাইনদের ভিতরে অনেক বড় একজন ফকিহ আছিলেন, অনেক বড় বুজুর্গ আছিলেন। উনির একটা কিতাব আছে, যে কিতাবের ভিতরে উনি লিখছেন যে রমজানের ভিতরে রোজাদার যারা, তারা ইফতারের কিছু আগে, ইফতারকে সামনে নিয়ে বৈশা দোয়া দরুদ পড়া, ইস্তেগফার পড়া, হ্যাঁ, এবং মানে নিজের জন্য যেগুলো আল্লাহর কাছে চাওয়ার জরুরত সেগুলা চাওয়া, আত্মীয় স্বজনের জন্য, আত্মীয় স্বজনের কি দরকার, কি মুসিবতের ভিতরে আত্মীয় স্বজন আছে, এগুলো তো আমি জানি, আমার কোন আত্মীয় কোন মুসিবতের ভিতরে আছে, এগুলার বিষয় আল্লাহর কাছে চাওয়া। তার বাদে উম্মতের বিষয় আল্লাহর কাছে চাওয়া, হ্যাঁ, উম্মত সিরাত জাহিমের রাস্তায় চলতেছে, উম্মত জাহান্নামের রাস্তায় চলতেছে, উম্মত আল্লাহর হুকুম মানতেছে না, নবীর তরিকায় চলতেছে না, কোরআন মানতেছে না, হাদিস মানতেছে না, হ্যাঁ, এই যে উম্মতের জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, উম্মতের জন্য বেশি বেশি চাওয়া, নিজের জরুরতের বস্তু চাওয়া, আত্মীয় স্বজনের জরুরতের বস্তু চাওয়া, হ্যাঁ, উম্মতের জরুরতের বস্তু চাওয়া, হ্যাঁ, সারা দুনিয়ার মানুষকে যেন আল্লাহ দিনের উপরে চলার তৌফিক দেয়, এই জন্য আল্লাহর কাছে কান্দাকাটি করা, আল্লাহর কাছে চাওয়া। কারণ এই টাইম তো দোয়া কবুল হওয়ার টাইম, এই টাইম দোয়া কবুল হওয়ার টাইম। কিন্তু মাহাতারমা খাতাইব, আমরা ইফতারির আগ মুহূর্তে, মানে আজানের আগ পর্যন্ত আমরা ইফতারি তৈরিতেই ব্যস্ত থাকি, আজানের আগ পর্যন্ত ইফতারি তৈরিতেই আমরা ব্যস্ত থাকি। ইফতারিকে যে সামনে নিয়ে 5 মিনিটের মতন অল্প চিন্তা করবো যে সারাদিন আমার কিভাবে রোজা হইল, আল্লাহর কাছে অল্প চামু, এই সুযোগটা আমাদের নাই, এই সুযোগ আমরা পাই না। এরকম সুযোগ আমরা বাইর করার চেষ্টা করি না। মাহাতারমা খাতাইব, ইফতারকে সামনে নিয়ে ইফতারে যে ওরকম ভালো ভালো আইটেম তো তৈরি করা লাগবে এরকম কথা না। হ্যাঁ, যদি আপনার যদি সামর্থ্য যদি থাকে তৈরি করবার পারেন, ভালো কথা, কিন্তু ভালো আইটেম ভালো না হোক, কিন্তু একটা চিন্তা করবেন, ইফতারি করার 5 মিনিট 10 মিনিট আগে আপনি জানেন সমস্ত কামের থেকে ফারিক হন এবং ইফতারকে সামনে নিয়ে আপনি যেন আল্লাহর কাছে চাইতে পারেন, এই টাইমটা আপনি বাইর করবেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার দরকার, আল্লাহর কাছে চাওয়া দরকার। আমরা আল্লাহর কাছে চাবার পারি না, আমরা দোয়া করি। যেরকম দেখেন হাদিসের ভিতরে আছে যে শেষ রাত্রে আল্লাহ মুহাম্মদ রাব্বুল আলামিন প্রথম আসমানের দিকে আসে এবং এলান করতে থাকে যে দুনিয়ার ভিতরে কোন গোলাম আসাও, কোন বান্দা আসাও, কি চাও আমার কাছে, তুমি চাও আমি তোমাকে দিয়া দিল। ওই টাইমে তো মানুষ ঘুম পারে। আর যখন রহমত আল্লাহ মানুষকে দিবার না পারে, তখন আল্লাহ কি করে, সাগরের ভিতরে এবং পাহাড়ের ভিতরে ফালা দেয়। আসলে আমরা চাওয়ার টাইম জানি না। ইফতারের টাইম আমরা দোয়া করবো, আল্লাহর কাছে আমরা যেটা চামু সেটা তো আমরা পামুই ইনশাআল্লাহ। নগদ পাবার পারি, যদি নগদ যদি না পাই,
কিছু বিলম্বে পাবার পারি। আর যদি কিছু বিলম্বেও যদি না পাই, আখিরাতের দিন ইনশাআল্লাহ পামু। হাদিসের ভিতরে আসছে যে আখিরাতের দিন মানুষ আফসোস করব। আল্লাহ কব, ওই যে দুনিয়ার ভিতরে তুমি দোয়া করছিলা, অমুক জিনিস চাইছিলা, অমুক জিনিস চাইছিলা, তমুক জিনিস চাইছিলা, আমি তোমাকে দেই নাই, ওগুলো আমি তোমার জন্য রাখছি না। তখন এই ব্যক্তি মনে মনে চিন্তা করবো, মনে মনে আফসোস করবো, হাই হাই হাই, দুনিয়ার ভিতরে আমি যদি খালি আল্লাহর কাছে চাইতে থাকলাম নি, দোয়া করতে থাকলাম নি, আর কোন দোয়াই যদি আমার দুনিয়ার ভিতরে যদি কবুল না হইল নি, সব দোয়া যদি আমার আখিরাতের জন্য কবুল হইল নি, তাহলে আমি কত সৌভাগ্যবান মানুষ হইলাম। ওই জন্য আল্লাহর কাছে চাওয়া জারি রাখা। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে যাই না। বেটার বউ ভালো না, হরিয়ে কি করে, সারা গ্রাম হতে গিবত করে বেড়ায়। হাই রে হাই, বেটা বিয়া করাইছি গো, আমার দেখবারই পারে না, কামই ভালো করে করে না, এবা ওবা এইটা ওইটা। কিন্তু কোনোদিন আল্লাহর কাছে কয় নাই, আল্লাহ বেটাকে বিয়া করাইছি, বউ একটা আনছি, বাপ মাও ছাড়ছে, আমার বাড়িতে আসছে, বউ এরকম ভালো না, তুমি নেককার বানায় দাও, পরহেজগার বানায় দাও, আমার সাথে বোনায় দাও। এটা কোনোদিন কোনো শাশুড়ি আল্লাহর কাছে কোনোদিন কয় বলে আমার মনে হয় না। বেটার বউ যতই খারাপ হই, যদি গ্রামে যদি মানুষের কাছে কয়া বেড়ানো হয়, ওই বেটার বউ আরো খারাপ হয়। আর যদি খারাপ হয়, যদি মানুষের কাছে যদি মানে ভালো কথা প্রশংসা যদি করা হয়, তাহলে বেটার বউ খারাপ থাকলেও না, আমার হরি তো আমাকে ভালো হয়। আসলেই হরি যতই ভালো হয়ে গিয়া, বেটার বউয়ের কাছে জীবনে হরি ভালো হবো না। যতই ভালো হয়ে গিয়া বলে আমার হরি বাবা জীবনে ভালো হবো না। মানে একজনের সাপ আর একজনের বিচি। হরি যদি হয় সাপ, তাহলে বেটার বউয়ে বিচি। একজনে যদি নেয় ঝাড়া, আর একজনে নেয় নাড়ি। এই তো দুনিয়ার হাল। কারণ হইলো কি, হাদিস কোরআনের জ্ঞান আমাদের ভিতরে নাই। 3 মাস অন্তর 3 দিন করে মাস্তুরাত যাওয়া দরকার, এটা আমরা যাই না। স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করি না, বেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি না, নাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি না। দুনিয়া নিয়ে এমন ভাবে মত্ত হয়েছি। এই দুনিয়া একবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা করছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মিয়া রূপে দেখা করছে, কালো কুৎসিত একদম বদকার মিয়া হিসাবে দেখা করছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার কি স্বামী নাই? দুনিয়া বলছে, হ্যাঁ, আমাকে যে নিকা করে, আমার মহাব্বতে যে পড়ে, তাকে আমি দুনিয়া আখিরাত দুনো জাহানে ধ্বংস করি। এই দুনিয়া একবার আমাদের নবীর সাথে দেখা করছে কুকুর রূপে। আমাদের নবী দুনিয়াকে বলছে, আচ্ছা তোমার গালের ভিতরে নাই কিসের নিকা, দাঁত নাই কে, তোমার মুখের মধ্যে দাঁত কো? কুত্তার জিজ্ঞাসা করছে, কুকুরের জিজ্ঞাসা করছে, তোমার মুখে দাঁত কো? তখন কুকুরে কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যারা খাঁটি উম্মাত, যারা আল্লাহর হুকুম মানে আপনার তরিকায় চলে, তাদের কাছে আমি যাই, আমার একটু হেফাজত হবো। তারা নাত্তি মেরে আমাকে দূরে ফেলাইয়া দেয়। বলে, তোমার নিঙ্গুরে পশম নাই যে, তোমার লেজের ভিতরে পশম দেখি না। তখন কইছি, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর হুকুম মানে না, আপনার তরিকায় চলে না, তারা আমাকে এমন ভাবে খামচায়, এমন ভাবে ধরছে, আমার নিঙ্গুরে পশম হয় নাই। মাহতারমা খাতাইম, এই দুনিয়াটা তো একটা কুকুর। এই দুনিয়াটা একটা নিকৃষ্ট বস্তু। এই দুনিয়ার প্রেমে পড়া যাবো না, দুনিয়াকে মোহাব্বত করা যাবো না, ভালোবাসা যাবো না। 50, 60, 70 বছরের জিন্দিগি, এই দুনিয়ার জিন্দিগি। দেখবেন কোন গায়ের যদি বাচ্চা হয়, সেই গায়ের গলায় দড়ি দিয়া টানলি গেলা কিন্তু গায়ে যায় না, ডাইন পাও সামনে দিয়া খুঁটি ধরে। আর গায়ের গলায় দড়ি দিয়া টানা বাদ দিয়া যদি বাচ্চা কোলে করে নিয়ে যদি মালিকে আগে আগে যায়, গায়ের গলায় দড়ি বাঁধার দরকার নাই, গায়ে পাশে পাশে একলাই যাব। তো মানুষ যখন আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকায় চলবো, মানুষ যখন দিন নিয়ে চলবো, তখন দুনিয়া খামসানের দরকার নাই। দুনিয়া তার গোলাম হইয়া তার পিছে পিছে ঘুরবো। আর তখন আল্লাহ রিজিকেতে বরকত দান করবো, ধন দৌলতে বরকত দান করবো, বাড়ির ভিতরে সকিনা অবতীর্ণ করব, শান্তি বর্ষিত করব। কিন্তু হাতেরম দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়া নিয়ে এমন পাগল হইছি, দুনিয়ার মহাব্বতে এমন ভাবে পড়ছি, আমরা আল্লাহকে ভুলে গেছি, নবীকে আমরা ভুলে গেছি। হাতের মাখা টাইম রমজান মাস আমরা পাইছি। এই রমজান মাস আমল জোড়া দেওয়ার মাস। এই রমজান মাসে
একটা নেকের বদলায় 70টা নেক পাওয়া যায়। একটা হাদিসের ভিতরে আসছে, আর এক হাদিসের ভিতরে আসছে এক নেকের বদলায় 10 নেক পাওয়া যায়। 10টাই ধরেন, এক নেকের বদলায় 10 নেক। তো ওই জন্য এই রমজান মাসে যদি আমাদের 5 ওয়াক্ত নামাজ যদি রমজান মাসে ঠিক থাকে, ইনশাআল্লাহ বাকি 11 মাসও ঠিক থাকবে। রমজান মাসে যদি আমাদের সকাল বিকাল 3 তাসবিহ আদায় হয়, বাকি 11 মাসও আমাদের সকাল বিকাল 3 তাসবিহ আদায় হবে। রমজান মাসে যদি আমাদের ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, জোহরের পরে সূরা ফাতাহ, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে ওয়াকিয়া, ইশারের পর সূরা মুলুক এবং রহমান যদি তেলাওয়াত করা হয়, বাকি 11 মাসে এগুলা তেলাওয়াত করার সুযোগ হবে। রমজান মাসের ভিতরে যদি আমরা 3 তাসবিহ পাবন্দি করি, বাকি 11 মাস পাবন্দি করবার পাবো। রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেছি, বাকি 11 মাসে কোরআন তেলাওয়াত করার তৌফিক পাবো। মাহাতার মাখাতাইম, আফসোস হয় অনেক মা বোনেরা কোরআন তেলাওয়াত করবার পায় ঠিকই, কিন্তু সংসারের ঝামেলা এমন ভাবে পড়ছে যে কোরআন 6 মাস পর্যন্ত খাটিয়ার উপরে থাকে, 6 মাস পর্যন্ত তক্তার উপরে থাকে, খুইলাও দেখে না। কোরআন তেলাওয়াত জানে, 6 মাস পর্যন্ত তক্তার উপরে কোরআন পড়া, কোরআনের উপরে যে মামু সাহেব আশা দিছে, কোরআনের উপরে ওই যে গুণের পড়া রয়েছে, গুড়া পড়া রয়েছে কোরআনের উপরে। মাহাতার মাখাতাইম, এই মুসলমান ফির কয় আইরে হাই শান্তি নাই কে, জামাই আমার দেখবার পায় না, বলেই না, কত দুঃখ কত কষ্ট, বেড়ার বউ বেড়ায় মাহাতার মাখাতাইম, যে আল্লাহকে মানবো না তাকে আল্লাহ দুনিয়াতে কিভাবে শান্তিতে রাখবে? যে আল্লাহর হুকুম মানে না, যে আল্লাহকে খুশি করব, যে আল্লাহর হুকুম মানবো, তার উপরে তো আল্লাহ দুনিয়ার সবাইকে খুশি করায় দিবে। আপনি সকাল বিকাল 3 তাসবিহ পড়ার ফজিলত দেখেন না, ফাজাইল দেখেন না? যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার পড়ে, আর ফজিলতের ভিতরে আসছে সকালে 100 বার আল্লাহু আকবার পড়লে গেলে একটা কবুলিয়াত কুরবানি করার সওয়াব পাওয়া যায়। 100 বার আল্লাহু আকবার পাঠ করলে গেলে 100টা কুরবানি করার সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহ বড়। আল্লাহ তখন বলে, বান্দিরে তুই বললিও বড় না বললিও বড়, তবুও যদি তুই আমাকে বড় বলতেছস, দুনিয়ার ভিতরে আমি তোকে বড় বানায় উঠায় নিয়ে আসুন, দুনিয়ার সবাই তোর গোলামি করবে। মাহাতার মাখাতাইম, যে আল্লাহরই গোলামি করে না, কোরআন তেলাওয়াত জানার পরেও 6 মাস পর্যন্ত কোরআন খোলে না, 3 মাস পর্যন্ত কোরআন খোলে না, কোরআনের হক হইল যে হাফিজ তার জন্য প্রত্যেকদিন 3 পারা করে কোরআন তেলাওয়াত করা, এবং যে হাফিজ না, মাওলানা অথবা কোরআন তেলাওয়াত করবার পরে তার উপরে কোরআনের হক হইল প্রত্যেকদিন কমপক্ষে আধা পারা তেলাওয়াত করা। আধা পারা না 1 পোয়া না 1 সাবাতও পাবেন। মাহাতার মাখাতাইম, 1 সাবাতও দূরের কথা, 6 মাস হয় কোরআনই গুছাই না। মুসিবত আঙ্গের উপরে আসবো না কাগের উপরে মুসিবত আসবো? চিন্তা করে দেখেন, আল্লাহ তো দিমাগ দিছে, পাগল বানায় নাই। নিজেই চিন্তা করে দেখি। হাতের মাখাতাইম, ওই জন্য একটা কথাই কমু, একটা অনুরোধই করবো, দেখেন রমজান মাস পাইছি, পরবর্তী রমজান পামু না পামু আল্লাহ ভালো জানে। হায়াত মৌতের কথা কোয়া যায় না। এই রমজানের ভিতরে আমরা বাকি যে কয়দিন আছে, যে কয়দিন চলে গেছে, এই কয়দিন তো গেছেই, জীবনে আর ফিরা পাবো না। যেই কয়দিন বাকি, যেই কয়দিন আছে, এই কয়দিন আমরা যেন এমন ভাবে আমল যেন করি, ফরজ আমলের সাথে সাথে নাফিল আমলও এমন ভাবে যেন করি, এবং আল্লাহর কাছে আমরা ইফতারের আগ মুহূর্তে যেন আল্লাহর কাছে আমরা দোয়া করি। দেখেন মাহাতার মাখাতাইম, আসলে কথা কি, দোয়া কিন্তু শুধু হাত তুলে দোয়া না। আমরা অনেকেই মনে করি যে আল্লাহর কাছে চাবার চাইলি, আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই, যদি দোয়া যদি করি, তাহলে তো 2 হাত তুইলা দোয়া করা দরকার। হ্যাঁ, 2 হাত তুইলা দোয়া করা, এটা দোয়ার একটা আদব, এটা একটা আদব, এটা একটা আখলাক। কিন্তু এমন কথা না যে হাত না তুললে দোয়াই হবো না। হাত না তুলে দোয়া করা যায়, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ সারা দুনিয়ার ভিতরে দিন কায়েম করে দাও, সারা দুনিয়ার মানুষকে দিনের উপরে চলার তৌফিক দাও। হাত না তুলেও দোয়া করা যায়, কিন্তু হাত তুলে দোয়া করাটা এটা দুয়ার আদব, এটা দুয়ার আদব, এটা দুয়ার সুরত। তুমি হাতের মাখাতাইম, এমন কথা না আপনি কাম কাজ করবার পাবেন, আল্লাহর কাছে দোয়া করবার পাবেন। ইফতারের আগ মুহূর্তে যদি কামে হারা না পারেন, 5-6টা পোলাই ফান, তাদের জন্য ইফতারি জগাইতেছেন, রান্না বাড়া করতেছেন, এখন আপনি হারতেছেন না, আপনি কি করবেন? রান্না বাড়াও করবেন, কাম কাজও চলায় যাবেন, এর মাঝখানে আল্লাহর কাছে চায়াও থাকবেন।
আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহর কাছে চাইতে থাকবেন। আর খাস করে দোয়ার ভিতরে ফিলিস্তিনের কথা স্মরণ করে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। ফিলিস্তিনের ভিতরে আল্লাহ যেন শান্তি বর্ষিত করে। আর মাহাতারমা খাতাইম দেখেন, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা এটা সুন্নতে আল কিফায়া। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা এটা সুন্নতে আল কিফায়া। যেই ইতিকাফ করাই লাগবে, যদি না করা হয় গ্রামের সমস্ত মানুষ গুনাহগার হবে, করাই লাগবে। ওই জন্যে আপনার স্বামী অথবা বেটা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসানোর জন্য আপনারা ফিকির করেন। আপনার স্বামীকে কোয়ান যে রমজানের শেষ 10 দিন বলে ইতিকাফে বসা লাগে, তাহলে তোমরা কি করলাও, বসবা নাকি মসজিদের ভিতরে মাসরা হয়েছে না না হয়েছে, হ্যাঁ তাহলে ইতিকাফে বসা দরকার। তাহলে বসেন, নিজের স্বামীর সাথে বেটার সাথে আলোচনা করেন, শ্বশুরের সাথে আলোচনা করেন, ইতিকাফে 10 দিনের জন্য বসায় দেওয়ার চেষ্টা করেন মসজিদের ভিতরে। আর বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, নবী প্রত্যেক রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছে, কিন্তু নবী ইন্তেকালের আগে রমজানে 20 দিন ইতিকাফ করছে। রমজানে 20 দিন ইতিকাফ করছে, 10টা রোজা যাওয়ার পরে ইতিকাফে বসছে নবী। হ্যাঁ মানে এটা মানে নবীর এটা জীবনের শেষ রমজান মাস ছিল আর কি, শেষ রমজান মাস। এরপরে আর নবী রমজান মাস পায় নাই, এরপরে নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। শেষ রমজানে নবী 20 দিন ইতিকাফ করছে। এবং মানে বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী মসজিদের ভিতরে শেষ মুহূর্তে 20 দিন ইতিকাফ করছেন। এবং আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে আমরা ঘরের ভিতরে ইতিকাফ করতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে আমরা বাড়ির ভিতরে, আমরা স্ত্রীরা আমরা বাড়ির ভিতরে ইতিকাফ করছি। এখন বাড়ির ভিতরে আপনারা যারা মুরব্বী আছেন, অনেকের শাশুড়ি আছে, মুরব্বী হয়ে গেছে গা, যদি পারেন রমজানের শেষ 10 দিন রবিবার সারাদিন চলে যাব, তারাবির নামাজের পরে ইতিকাফে বসা লাগবে। আর তারাবির নামাজের পরে যদি না পারেন, সেহরি খাওয়ার পরে ইতিকাফে বসা লাগবে, ফজরের আগ দিয়া। হ্যাঁ, কিন্তু ফজরের নামাজ পার হয়ে গেলা তাহলে কিন্তু ইতিকাফ আদুরা হবে। ফজর নামাজের আগে বসলেও চলবো, তাহলে ইতিকাফ আদুরা হবে। ইতিকাফের নিয়াত আরবিতে যে করা লাগবে এমন কথা না, আপনি বাংলাতে নিয়াত করেন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, ওই ইতিকাফে আমি বসলাম, হয়ে গেল। হ্যাঁ, ইতিকাফে আপনি যদি বসবার পারেন আপনি বসেন, 10 দিন ইতিকাফ করেন বাড়ির ভিতরে। হ্যাঁ, মাসুরার মাধ্যমে স্বামীর সাথে স্বামীর সাথে মাসুরা করে যে আমি ইতিকাফে বসবার চাই, বা শাশুড়িকে ইতিকাফে বসায় দিবার চাই, মাসুরা করেন আপনার স্বামীর সাথে বেটার সাথে মাসুরা করেন, মাসুরা করে ইতিকাফে বসলে ভালো হয়। কিন্তু আপনারা যদি নাও যদি পারেন, খাস করে আপনাদের স্বামী এবং বেটার এবং শ্বশুর নাতি এগুলা যারা আছে, পুরুষকে খাস করে মসজিদের ভিতরে শেষ 10 দিন ইতিকাফে বসবার জন্য আপনারা বসানোর জন্য চেষ্টা করেন। আপনারা তাদেরকে এই কথাটা জানায়া দেন, শেষ 10 দিন যেন মসজিদের ভিতরে যেন ইতিকাফ যেন করে, কারণ এটা হলো সুন্নতে আল কিফায়া। এটা না করলে গ্রামের সবাই গুনাহগার হবে। যেরকম একজন মানুষ যদি ইন্তেকাল করে, একজন মানুষ ইন্তেকাল করলে তার জানাজার করা ফরজে কিফায়া হয়ে যায়। এখন গ্রামের ভিতরে ধরেন যে 400 মানুষ অথবা 500 মানুষ, 600 মানুষ, 700 মানুষ, কিন্তু সব মানুষই জানাজারের ভিতরে শরীক হইল না, 50 জন মানুষ জানাজারে শরীক হইল, এই গ্রামের 700-800 মানুষ সমস্ত মানুষ এই গুনাহ থেকে বঞ্চিত হইল, গুনাহগার হইল না, গুনাহ থেকে মাফ পাইয়া গেল। হ্যাঁ, এই দায়িত্ব থেকে বঞ্চিত হয়ে গেল। আর যদি 50 জন মানুষ, 5 জন মানুষ, 10 জন মানুষ যদি জানাজারের ভিতরে শরীক যদি না হয়, গ্রামের ভিতরে 700 মানুষ আছে, 800 মানুষ আছে, সমস্ত মানুষই কবিরা গুনাহের ভিতরে লিপ্ত হইল। তো তদরূপ এই রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে আল কিফায়া, যদি গ্রামের ভিতর থেকে যদি 5 জন বসে, 3 জন বসে, 2 জন বসে, 1 জন যদি বসে, গ্রামের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষই এই সুন্নতে আল কিফায়ার হক থেকে বঞ্চিত হইলে গুনাহ থেকে বাইসা গেল। আর যদি একজনে যদি না বসে, গ্রামের ভিতরে যত মানুষ আছে পুরুষ নর নারী সমস্ত মানুষই গুনাহগার হবে। ওই জন্য ইতিকাফে বসানোর জন্য চেষ্টা করবেন। তো টাইম বেশি নাই, ইফতারি জোগানের দরকার, বাড়িতে যাওয়া লাগবো। হ্যাঁ, তো ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করছি মাহাতারমা খাতায় একটা কথা কি দেখেন, আমি একটা কথা বললাম যে রমজান কিন্তু আমল জোড়া দেওয়ার মাস। রমজান আপনি যেভাবে চলবেন, রমজানে 1 নেকের বদলায় 70 নেক, ওরকম রমজানে একটা গুনার বদলায় 70 গুনাহ।
ডাবল ডাবল। ওই জন্য রমজানের ভিতরে আমরা খাস করে গুনার থেকে বাঁচবো। আমরা রোজা খালি না খায়া থাকা এই রোজাই না, আমরা চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রোজা আমরা রাখার চেষ্টা করবো। হ্যাঁ, রোজার মাসালা মাসাইল গুলো আমরা জানবো, জানার চেষ্টা করবো। রোজা ভঙ্গের কারণ গুলো আমরা জানবো। হ্যাঁ, এইগুলো আমরা জানার চেষ্টা করবো। আর খাস করে দেখেন, রমজান মাসের ভিতরে একটা আমল করলে যদি 70টা বিনিময় যদি পাওয়া যায়, তাহলে এই রমজান মাসের ভিতরে যদি আমরা আল্লাহ রাস্তায় বাড়াবার পারি, তাহলে আমরা এক নেশাবের বদলায় 70 নেশাবের সব পাবো। আর আল্লাহ রাস্তায় একদিন থাকা বাড়িতে 1000 দিন থাকা হইতে উত্তম। আর সেটা যদি রমজান মাসে যদি হয়, রমজান মাসে তো 70 গুণ। তো দেখেন, এটা কই না যে রমজানের আগে আপনারা 3 দিনের জন্য মাস্তুরাতের ভিতরে বাড়ান অথবা 10 দিনের জন্য বাড়ান, এটা কই না, ঈদের পরেই বাড়ান। কিন্তু আপনারা সবাই নিজে নিজে তশকিল হন। 3 দিন জাগের একবার লাগছে আর একবার, 2 বার লাগছে আর একবার। যাদের 3 দিন 3 বার যাদের লাগছে তারা 10 দিনের জন্য নাম দেন। যাদের 10 দিন লাগছে তারা চিল্লার জন্য নাম দেন। যাদের চিল্লা একে একে 2 বার লাগছে তারা বিরুনের জন্য নাম দেন। দেখেন, দুনিয়ার ভিতরে দিন শিখে যাওয়া লাগবো, ইমান নিয়া কবরের ভিতরে যাওয়া লাগবো। ইমান নিয়া দুনিয়াতে আসছি, ইমান নিয়া কবরে যাওয়া লাগবো। মরণের টাইমে যেন আমাদের কালিমা নসিব হয়, ইমান নিয়া যেন আমরা কবরে যাবার পারি। আল কবর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ, কবর জন্য আমাদের জন্য জান্নাতের টুকরা হয়। এই জন্য আমাদের মেহনত করা লাগবো, নিজেরও আল্লাহ রাস্তায় যাওয়া লাগবো, স্বামীকে নিয়ে, বেটাকে নিয়ে, নাতিকে নিয়ে, এবং বেটার বউকেও পাঠায়া দেওয়া লাগবো, নাতি বউকেও পাঠায়া দেওয়া লাগবো। নিজেও দিন শিখা লাগবো এবং নিজের বাড়ির আহলে আওলাদকেও দিন শিক্ষা দেওয়া লাগবো এবং এলাকার মানুষকেও দিন শিখানোর জন্য চেষ্টা করা লাগবো। ওই জন্য মুরব্বী একরামরা তারা বলছে, বুজুর্গরা তারা বলছে যে মেয়েদের প্রত্যেক দিন স্বামীকে নিয়ে প্রত্যেক দিন 5টা বাড়িতে দাওয়াত দেওয়া দরকার। স্বামীকে নিয়ে প্রত্যেক দিন 5টা বাড়িতে দাওয়াত দেওয়া দরকার, গাছ করা দরকার। কিন্তু আমরা মনে করি গাছ তো পুরুষরা করবো, মেয়েরা গাছ করবো কেন? কিন্তু গাছ তো মেয়েদেরও আছে। স্বামীকে নিয়ে, অথবা স্বামী বাড়িতে নাই, বেটাকে নিয়েও যাবার পারেন। বলে বেটা বাড়িতে নাই, নাতি আছে, নাতিকে নিয়েও যাবার পারেন। আপনি প্রত্যেক দিন 5টা বাড়িতে যাওয়া দরকার। পুরুষে যাহেরা পুরুষের সাথে বসবো এবং মেয়ে যাহেরা মেয়েদের সাথে বসবো। বসে হাইরা বাড়িতে তালিম হয় না হয়, বাড়িতে 5 আমলের সহিত তালিম হয় না হয়, তারপরে আল্লাহ রাস্তায় টাইম লাগছে না লাগছে, এগুলা হাল হাকিকত জানার পরে ইমানি কিনের দাওয়াত দিয়া তুশকিল করা দরকার। প্রত্যেক দিন মা বোনের 5 বাড়িতে দাওয়াত দেওয়ার দরকার। আর পুরুষের তো কম পক্ষে 25 জন মানুষকে দাওয়াত দেওয়া দরকার ইমান নিয়ে কবরে যাবার চাই। হাতের মাখা তাই আফসোস হয়, 25 জন মানুষের তো দাওয়াত দিব দূরের কথা, 2.5 ঘন্টা মেহনত কাক কয় আমরা বুঝি না, জানি না। 2.5 ঘন্টা মেহনতে আমরা যাই না। হাতের মাখা তাই ভুল অনেক করছি। দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, একদিন চলে যাওয়া লাগবো, কবর একদিন শয়ন করা লাগবো। ভুল অনেক করছি, আর ভুল না। আমরা কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। ইনশাল্লাহ ঈদের পরে আমরা 3 দিনের জন্য তশকিল হই, 10 দিনের জন্য তশকিল হই, চিল্লার জন্য ইনশাল্লাহ তশকিল হই। ইনশাল্লাহ নাম লেখান, দোয়া করে দেবো না, নাম নেহাবো, লেখালাম। তশকিল করেন, আপনারা তশকিল করেন।